আমাদের কিছু দায়িত্ব ছিল, কিছু প্রত্যাশা ছিল ইয়াং জেনারেশনের। তাদের সেই প্রত্যাশা সবটাই যে আমাদের এই স্বল্প সময়ের মধ্যে পূরণ হয়ে যাবে তা না, কিন্তু আমরা একটি পথ নির্দেশ করে দিয়ে নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দিয়ে আমাদের চলে যাওয়া, এটাই আমাদের লক্ষ্য ছিল সবসময়। এবং তার জন্য ন্যূনতম যেটুকু সময় দরকার ছিল এই সরকার সেই সময়টুকুই নিয়েছে, এর থেকে কোনো বেশি সময় নেই। আগামী ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন হচ্ছে। সবাই এটাতে, সব রাজনৈতিক দল এটাতে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে এবং আমরা আশা করি যে খুব উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার আমাদের লক্ষ্যটা হচ্ছে যে প্রত্যেকটি মানুষ যেন, আমরা জানি যে 100% ভোট কোনোদিনই কাস্ট হয় না, এটা আপনারাও জানেন, আমরাও জানি, কিন্তু ভোট দিতে চাইবে অথচ দিতে পারবে না, প্রতিনিধি নির্বাচন করতে চাইবে অথচ সেই প্রতিনিধির দেখা পাবে না, এরকম পরিবেশ যেন সৃষ্টি না হয়, এটাই ছিল লক্ষ্য। আমরা আশা করি এবং আপনাদের সহযোগিতা এখানে খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের অংশগ্রহণটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হলে আমরা চাই একটি নির্বাচন হোক যেটাতে মানুষ তার ইচ্ছা মতো ভোট দিতে পারবে। এই সরকার কিন্তু কোনো দলের পক্ষে না, এটা আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি আপনাদের, আপনারা জানেন সেটা, তাও আবার এটা আবার উচ্চারণ করা প্রয়োজন যে এই সরকার কোনো দলের পক্ষে না। তো আপনাদেরকে এইবার এই আমাদের যে আপামর জনসাধারণ আছে তাদের সামনে দায়িত্ব আসলে দুটো। একটা হলো তাদের মতামত দেয়া যে কি কি পরিবর্তন তারা চান অথবা চান না, এক। দুই, জনপ্রতিনিধি নির্বাচন করা, যারা এই যে পরিবর্তনগুলি আপনারা চান, যদি চান, না চাইলে তো কোনো সমস্যা নেই, তাদের আর কোনো কাজ নেই। যদি পরিবর্তন চান এই বিষয়গুলোতে, তাহলে সেই পরিবর্তন সংগঠনের দায়িত্ব কিন্তু পরবর্তী পার্লামেন্টের, কারণ তারপরে তো এই সরকার নেই আর। পরবর্তী পার্লামেন্টে যারা আপনাদের প্রতিনিধি হয়ে নির্বাচিত হয়ে আসবেন, তারা অবশ্যই আপনাদের যে মতামত সেটাকে গুরুত্ব দেবেন, কারণ আপনাদের ভোটেই তারা নির্বাচিত হবে। কাজে এইবারের নির্বাচনটাতে এই দুটো আসপেক্ট চলে আসতেছে, যেটা নর্মালি আমরা শুধু আপনাদের একজন প্রতিনিধি শুধু নির্বাচন করেন সবসময়। এবারে দ্বিতীয় আরেকটি বিষয় আসছে যে আপনার মতামত কি প্রস্তাবিত পরিবর্তনের পক্ষে, কারণ দেশ স্বাভাবিক লাইন থেকে অনেক সরে গিয়েছে, সেটাকে আবার যথাযথ স্থানে নিয়ে আসা, আপনাদের অধিকার যাতে আবার কেউ এসে অধিকার থেকে বঞ্চিত করতে না পারে, সে ধরনের একটা পরিবেশ সৃষ্টির জন্য এগুলো করা হয়েছে। পরবর্তী যে সংসদ বসবে তাদের দায়িত্ব থাকবে এটাকে ইমপ্লিমেন্ট করা, কতটুকু করতে পারবে, কতটুকু সময় লাগবে সেগুলি তাদের বিষয়। কিন্তু আপনারা যেদিকে মতামত দিয়েছেন সেটাকে সম্পূর্ণ অগ্রাহ্য করা আপনাদের প্রতিনিধিদের পক্ষে সম্ভব হবে না, কারণ তাদেরকে তো কদিন পরে আরেকবার আপনাদের সামনে হাজির হতে হবে।